করে এটাকে এই যে স্যান্ডউইচ আকারে তেল দিয়ে দিব। প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারচিনি আর এলাচ দিয়ে দিব। একটু হালকা ব্রাউন কালার আসলে তখন কিমাটা দিয়ে দিব। আসলে স্যান্ডউইচের মতন বানাইতে গেলে আপনার মনে যেটা চাবে, বাসায় যেটাই থাকলেও কিমার সাথে সবজির আইটেমও দিতে পারেন। হালকা একটু ব্রাউন কালার এসে গেছে। এখন যে কিমাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিব। আপনারা এইভাবে কিমা যদি না করেন তো ছোট ছোট কুচি করে মাংস কুচি কুচি করে দিতে পারেন। এখন আসলে কাটারও একটা ঝামেলা থাকে। 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব, জাস্ট এইটুকুই। লবণ দিয়ে দেবো 1 চামচ। কিছুটা হলুদ দিব, 1/2 চামচের মতন। আর শুকনো মরিচের গুঁড়া, কেননা কাঁচা মরিচ ইউজ করতেছি না, 1 চামচ। গরুর মাংস তো একটু কিছুক্ষণ নাড়াইতে হবে, আবার পানিও ছেড়ে দিচ্ছে। যতই ব্লেন্ড করি না কেন ভিতরে একটা পানি থাকেই যায়। সামান্য একটু সয়া সস দিয়ে দিব। অনেকটা শুকিয়ে গিয়েছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু টাইম নিয়ে করতে হয় আসলে, নাহলে গরুর মাংস যতই হোক কাঁচা থাকতে পারে। ভাজতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে। কিছুটা ধনিয়া পাতা ছোট ছোট করে দিব কেটে। এটা দিয়েছি যে ফ্লেভারটা ভালো আসবে, এই কারণেই। এছাড়া আর কোনো কিছুই না যে দিতেই হবে এমন কোনো কিছু না। কারো বাসায় যদি না থাকে সমস্যা নেই, আপনারা এমনি দিবেন। মশলা দিয়ে মাংস দিয়ে উঠিয়ে নেবেন। প্রথমে ব্রেডটা দিয়ে দেব, যে পুরটা বানিয়েছিলাম গরুর মাংসের ওটা দিয়ে দিব। বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো। চিজ দিয়ে দিব, এই যে আড়ঙে নিয়েছি। ওকে, এইভাবে আগে প্রত্যেকটা বানিয়ে নেব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর পিঙ্ক সল্ট দিয়ে দেব। পিঙ্ক সল্টটা দিলাম যে সাধারণ লবণটাও দিতে পারেন, তারপরে আছে বাসায়, এই যে আমি এটা ইউজ করি। ব্রেডটা এর ভিতরে দিব। আস্ত
রেখেছি যে ভাজার পরে এটা কেটে নিব, আর এটা আমি এই যে স্যান্ডউইচ আকারে এটাও দেখিয়ে দিলাম যে মাঝখান থেকে কেটে নিতে পারেন, কিন্তু এটা ভাজতে গেলে প্রবলেম হবে। স্লাইড করে কেটে রেখেছিলাম, আগে ওইগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেছে এটা, এই যে এমনভাবে ভেজে নিয়েছি, একটু হালকা জাস্ট একটু ভেজে নিতে হবে। এখন বড়গুলো ভেজে নিব, নিয়ে স্লাইড করে কেটে নিব। এটা বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো, আমি অনেক বানিয়েছি বাসায়, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন একটু নাস্তা বিকেলে বাসায় থাকলো, গরুর মাংস কিংবা মুরগির মাংস, সাথে সাথে এটা বানিয়ে ফেলি। কত সুন্দর একটা কালার আসছে। স্যান্ডউইচ বানাইলাম বিকেলের নাস্তা। তো হঠাৎ করে মনে হলো যে কী খায়, বাসায় দেখি পাউরুটি ছিল, ফ্রিজে গরুর মাংস, তো সাথে সাথে একটা স্যান্ডউইচ মতন বানিয়ে ফেললাম। তো সব কিছু সাথে সাথে ভাবলাম যে মাথায় আসলে একটা গরুর মাংসের স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বলা চলে, যাই বলেন, এক একজন এক এক রকম। আর এই যে যে সসটা দেখতেছেন, এটাও আমার বাসায় বানানো। ও মিনিট দেখাই, এই যে আমার চ্যানেলে সসের রেসিপি পাবেন। এই দেখেন আমার বানানো সস, 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে। যদি অনেক বেশি করে কেউ 5 কেজি 10 কেজি ফ্রিজে রেখে দেন করে, তো 1 বছর চলবে। যতই আত্মীয় স্বজন আসুক, একটা খেয়ে দেখাবো হচ্ছে। এই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মজা লাগে অনেক। নিজের হাতের বানানোর জিনিস কতটা ফ্রেশ। এটা আপনি চালের গুঁড়ো দিয়েও বানাইতে পারেন, ময়দা দিয়েও বানাইতে পারেন, আমার ইচ্ছে করলে যে গরুর মাংস কিমাটা দিয়ে। তো পাউরুটি ছিল বলে ভাবলাম যে পাউরুটি দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তো সব কিছু মিলে কেমন হচ্ছে জানাবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য সব থেকে ভালো চিকেনটা দিলে, বাচ্চাদের ছোটো মানুষ তো, আর একটু দ্রুত হয়ে যায় আসলে চিকেনটা। গরু মাংসটা তো একটু ঝামেলার ব্যাপার। তো ভালো থেকেন, খুদা হাফেজ।